প্রিয় বন্ধুরা, আপনাদের সবার মুখোমুখি হয়ে আজ কথা বলতে পেরে আমি সত্যিই গর্বিত। আমাদের জীবনের পথ কখনোই সরল নয়। আমাদের সবারই কখনো না কখনো হতাশা, দুঃখ ও নিরাশার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু মনে রাখবেন, প্রতিটি অন্ধকার রাতের পরেই একটি নতুন দিনের সূচনা হয়। আপনার বেলায়ও সেটা সত্য। একজন মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই উক্তিটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের অনুপ্রাণিত করতে পারে। আমাদের জীবনে যদি কেউ আমাদের পাশে না থাকে, তবুও আমাদের এগিয়ে যেতে হবে। আজ যারা কর্মহীন, হতাশ বা নতুনভাবে জীবন শুরু করতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, আজকের এই কঠিন সময়ই আপনার জীবনের নতুন শুরু হতে পারে। জীবনের প্রতিটি বাধা, প্রতিটি দুঃখ, প্রতিটি ব্যর্থতা আসলে আমাদের শিক্ষার একটি অংশ। এই শিক্ষাগুলো আমাদের শক্তিশালী করে তোলে, আমাদের আরও দৃঢ় করে তোলে। আমাদের জীবন একটি সুন্দর পথ চলার মতো। এখানে মাঝে মাঝে কাঁটা থাকতে পারে, তবে সেই কাঁটাগুলোই আমাদের পথের সৌন্দর্য বাড়িয়ে তোলে। আমাদের প্রতিটি পদক্ষেপে আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু অর্জন করি। তাই কখনো হতাশ হবেন না। আমাদের সামনে অনেক সুযোগ অপেক্ষা করছে, শুধু আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের সবার মধ্যে একটি বিশেষ ক্ষমতা আছে। আমাদের মধ্যে আছে অসীম সম্ভাবনা। আমাদের মনে রাখতে হবে, আমরা যা হতে চাই, আমরা তাই হতে পারি। আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। মহাত্মা গান্ধী বলেছিলেন, তুমি যা হতে চাও, তোমাকেই সেই পরিবর্তন হতে হবে। আমাদের নিজেকে বদলাতে হবে, আমাদের মনোভাবকে ইতিবাচক করতে হবে। একটি নতুন শুরু মানে একটি নতুন সুযোগ। আমরা যদি অতীতের ভুলগুলো থেকে শিখে এগিয়ে যাই, তবে আমাদের সামনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমাদের জীবনে কোনো কিছুই স্থায়ী নয়। সময় পরিবর্তনশীল। আজকের দুঃখ, কষ্ট একদিন পেরিয়ে যাবে এবং আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। আপনারা যারা নতুন চাকরি খুঁজছেন বা নতুনভাবে জীবন শুরু করতে চান, তাদের বলছি, কখনো হার মানবেন না। সফলতা কখনো রাতারাতি আসে না, এটি একটি ধীরে ধীরে প্রক্রিয়া। আমাদের প্রচেষ্টা, আমাদের ধৈর্য, আমাদের পরিশ্রমই আমাদের সফলতার মূল চাবিকাঠি। আমাদের মনে রাখতে হবে, সফলতা সেই ব্যক্তির কাছে আসে, যে এটি পাওয়ার জন্য প্রস্তুত থাকে। অতীতে যা কিছু ঘটে গেছে তা পেছনে ফেলে দিন। ভবিষ্যতের জন্য প্রস্তুত হন। আপনার লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করুন। আপনি যা স্বপ্ন দেখেন, আপনি তা অর্জন করতে পারবেন, যদি আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করেন এবং সেই লক্ষ্যে স্থির থাকেন। আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমাদের আশেপাশের মানুষদের সাহায্য করতে হবে। আমাদের বন্ধু-বান্ধব, পরিবার এবং আমাদের সমাজের মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি একে অপরের পাশে থাকি, তাহলে আমাদের সবার জীবনে সুখ এবং শান্তি আসবে। সফলতা আমাদের ধৈর্য ও নিষ্ঠার উপর নির্ভর করে। যদি আমরা প্রতিটি পদক্ষেপে দৃঢ় থাকি, তাহলে কোনো কিছুই আমাদের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। আমরা যদি আমাদের নিজের উপর বিশ্বাস রাখি, তাহলে কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আপনাদের সবাইকে আমি বলতে চাই, জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু অর্জন করি। আমাদের প্রতিটি অভিজ্ঞতা আমাদের আরও শক্তিশালী করে তোলে। আমাদের মনে রাখতে হবে, জীবন একটি সুন্দর উপহার এবং আমাদের এই উপহারকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। শেষে বলবো, আমাদের জীবনে যত কঠিন সময়ই আসুক, আমাদের মনোবল হারাবেন না। আমাদের মনে রাখতে হবে, যদি আপনি স্বপ্ন দেখতে পারেন, আপনি তা অর্জন করতে পারেন। আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে হবে। আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। আমাদের প্রতিটি ব্যর্থতা আমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে। আমি আপনাদের সবাইকে একটাই কথা বলতে চাই, জীবন একটি সুন্দর উপহার এবং আমাদের এই উপহারকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমাদের মনোবল হারাবেন না, আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম করুন। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন। স্ট্রেস ফ্যাক্টস থেকে আসে না, স্ট্রেস সেই অর্থ থেকে আসে যা আমরা সত্যকে দিই। জীবন মানেই পছন্দ। প্রতিদিন আমরা শত শত পছন্দের মুখোমুখি হই। এই পছন্দগুলি, যা আমাদের জীবনকে আকার দেয়, শর্তগুলি নয়। অতীতে আপনি যে কয়েকটি পছন্দ করেছেন তা প্রতিফলিত করুন এবং ভালো এবং খারাপ উভয়ই তাদের কারণে আপনার জীবন যে দিকে গেছে সে সম্পর্কে সত্যিই চিন্তা করুন। আমাদের সবারই সময় নষ্ট করার প্রবণতা রয়েছে, তবে আপনার যদি কোনো লক্ষ্য থাকে, যদি আপনার কোনো আবেগ থাকে যা স্মোল্ড হয়ে যায়,
তবে বই থেকে একটি পাতা নিন এবং নিশ্চিত করুন যে আপনি যা কিছু করেন তা আপনাকে এগিয়ে নিয়ে যায়। ব্যর্থ হতে ভয় পাবেন না। আপনার দৃঢ় বিশ্বাস এবং আপনার সুবিধা একই ব্লকে বাস করে না। যদি আমরা পরিবেশকে নিয়ন্ত্রণ না করি, তবে এটি আমাদের নিয়ন্ত্রণ করবে। আক্ষরিক অর্থে বাস্তবতা ও কল্পনা দুটোর মধ্যে বিস্তর ফারাক। পৃথিবীতে অনেক হাঙর আছে। আপনি যদি সাঁতার শেষ করার আশা করেন, তবে আপনাকে তাদের মোকাবেলা করতে হবে। সুতরাং আপনি যদি বিশ্বকে পরিবর্তন করতে চান, তবে হাঙর থেকে পিছপা হবেন না। আমরা অসফল হই কারণ আমাদের বেশিরভাগ লোকের লক্ষ্যই ঠিক নাই। আমরা পরিবর্তনে ভয় পাই। আমরা চাইছি চেনা পথে চলতে, তাই আমরা অসফল। সময়কে সঠিকভাবে কাজে লাগানোর প্রক্রিয়া জানি না বলেই আমরা অসফল হই। আমরা অনেকে নিজের প্রচেষ্টার চাইতে ভাগ্যে বিশ্বাসী, তাই আমরা অসফল হই। একটা কথা মাথায় রাখবেন, পথিকই পথের সৃষ্টি করে, পথ নিজে থেকে তৈরি হয় না। শামুক যতক্ষণ থলসের মধ্যে থাকে ততক্ষণ সে নিরাপদ থাকে। থলস থেকে বের হলে সে অনিরাপদ হয়ে যায়। তাই আমাদের নিজেদের বিশ্বাসের থলস দ্বারা নিজেকে আবৃত রাখতে হবে। অন্যথায় বাইরের জগৎ আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। পাখি দুটো পাখা দিয়ে আকাশে উড়ে বেড়ায়, তেমনি আমাদের সফলতার দুটো পাখা আছে। একটা হলো আত্মবিশ্বাস আর অন্যটি হলো পরিশ্রম। আজ এ পর্যন্তই। সামনে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন। আর ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য।